মহল্লাবাসী তো জানেই না দাদা। না না, তাও তাও আমার বাড়ি আমি দিব সেটা না। তারপরে আশপাশের লোক যদি বলে যে দাদা ব্যাচেলার ভাড়া দিয়ে দিব না, ভাড়া কি অভাব আছে? যেটি এলাকাবাসী করছিল যে এখানে বিয়ে ব্যবসা চলছে, আজকে এলাকাবাসী কিন্তু ধরে চাপা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু এখন তারা ভাঙা হবে সে সিদ্ধান্ত জন্য চেষ্টা করা হচ্ছে না, সেই সাধারণ যে পরিস্থিতি রয়েছেন সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করবে এবং অসংখ্য কিন্তু এলাকাবাসী ভেতরের অবস্থা রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে আরে বাবা আমি নিজে আসছি, তুমি ভাঙো দেখতে পাচ্ছেন যে ম্যাচের এলাকাবাসী তালা দিয়েছে, ছেলে মাইরে পালাইছে, ছেলে মারছে না মহিলা পুলিশ হচ্ছে এখন তখনকার ঘটনা ভাই, এই মুহূর্তের ঘটনা আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফেসবুক পেজ থেকে ইতিমধ্যে একটি বাসা কিন্তু দেহ ব্যবসার অভিযোগে এলাকাবাসী ঘিরাও করে রেখেছে। সেই সাথে কিন্তু এইখানে হাতুড়ি কিন্তু সেই গেটটি ভেঙে ভাই দেখেন লাগবে হাতুড়ি সাবনটা ভিতরে ঢুকে মারেন, সাবন এই যে খুলে গেছে হ্যাঁ তারা খোলা হয়েছে। এখন আমরা ভিতরে প্রবেশ করবো এবং অনেকে ইচ্ছা যাচ্ছেন সেই যে হুমকি ধামকি দিয়েছে এবং বলেছে যে ওনার বাবা কোন থানা রেসায় ওনার নামে মামলা করবে এই এলাকাবাসীর নামে। আমরা এলাকাবাসী নিয়ে কিন্তু অনেকটাই ক্ষিপ্ত হয়েছে। আরে ভাই যেটা ঘটনাকে শুনেন আগে যাব আলিয়া মাদ্রাসা থাকেন কোথায়? আমরা আপনার সাথে আপনি কার কাছে আসছিলেন? ভাই বোন মেয়েছি দাবি করছে তোমরা নাকি বাইরে থেকে জিপ মারিছো, মেয়ের মাথায় লাগছে, এটা কতটুকু সত্যি? ভাই বিষয়ের যে মুখটা সামনে থাকলে তো অনেক কঠিন এনজয় ফলাফল নিচ্ছে রে বাবা, একটু তোর সাইড দাও, মাথা ঠান্ডা করো। আচ্ছা দর্শক, আমরা এখানে দেখেছি একটি বাড়িতে ঘেরাও করা হয়েছে এলাকাবাসী। কি জন্য ঘেরাও করা হয়েছে আমরা শুনবো। বেসেলার ম্যাচ এখানে হলো মেয়ে মানুষ হলো খারাপ কাজ করে, এখানে নিয়ে এসছে ছেলে পলাইছে।